মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই দুর্গামণি পিঠে একটা ছোট মতো ব্যাগ রাখে না, ওই ব্যাগটা সার্চ করতে হবে। না দাদা, দুর্গামণি হার চুরি করতেই পারে না। যদি অপরাধ না দেন তাহলে একটা কথা বলি। না 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 না, আমি দুঃসাহস নিয়ে কথা বলছি না, সাহস নিয়ে কথা বলছি। আপনি সাহসের কথা বললেন, আপনার ছেলের কি সে সাহস কিছু কম আছে? সে যেই হোক, আমি হেস্ত নেস্ত করে ছাড়বো, হেস্ত নেস্ত করবো বলে দিলুম। ডাকো ডাকো পুলিশ। আমি বলেছিলাম পুলিশ ডাকতে, কিন্তু এখন মনে হচ্ছে ওরা তো সব ওই ভিড় সামলাতে ব্যস্ত। আসবে তাতে কি হয়েছে? পুলিশ ভিড়ও সামলাবে, চোরও পাকড়াবে। ইস বড় বৌদি, দুর্গামণি আজকে থাকলে না খুব ভালো হতো জানো। ও ঠিক সবার মন পড়ে বলে দিত চুরিটা কে করেছে, ঠিক আগেরবার যেমন ধরলো। চৈত্রী, তোর কানটা আমি ভুলে দেবো একদম। কি বলতে চাইলি তুই, কি বলতে চাইলি? দুর্গামণি বৌদি যে চুরি করেছে সে বাড়ি থেকে চলে গেছে। তাই নাকি? এতক্ষণ তো অন্য কথা বলছিলে। না, বৌদি এখন বললেন তো তাই মনে হলো। অসহ্য। দাদা, যে চুরি করেছে সে জানে ধরা পড়ে যাবে, তল্লাশি হবে, তাই তার আগেই কেটে পড়েছে। কি বলছো গো তুমি? দুর্গামণি মোটেও চোর নয়, ও চুরি করেনি। এই থামলি তুই? খালি বড় বড় কথা না। হুট করে উড়ে এসে জুড়ে বসেছে এই মেয়ে, ওটা কি চুরি করেনি? না না, এটা ওরই প্ল্যান। বৌদি, হ্যাঁ অনেক সময় দেখা গেছে ছোটদের এগিয়ে দিয়ে বড়রা পেছনে থাকে। এই যেদিন থেকে মূর্তির চোখ আঁকা হয়েছে সেদিন থেকে ওই চুরির প্ল্যান শুরু হয়ে গেছে। ঠিক বলেছে জগবন্ধু, একদম ঠিক কথা। আমার মনে হয় ওই মেয়ে হার হাতিয়েছে জানো। আচ্ছা তোমরা কেউ খেয়াল করেছো ও যবে থেকে এই বাড়িতে এসছে তবে থেকে ও ঠাকুরের কাছে শোয়ার জন্য ভ্যান তাড়া শুরু করেছিল? না না না, এটা নিশ্চয়ই ওর প্ল্যান। দুর্গামণি তো হার চুরি করেনি। দুর্গামণি তো কত ছোট, হার কত উঁচুতে, ওর হাত যাবে? ঠিক তাই। না মানা, দুর্গামণি চুরি করতে পারে না। হয়তো বাইরে থেকে কেউ এসে চুরিটা করে চলে গেছে, তাই। বৃহস্পতি না, তুই সবকিছু তুই জানিস। দুর্গামণি ঘুমাচ্ছে না, চোরবাবু এলেন, হার পারলেন, চলে গেলেন, দুর্গামণি টেরও পেল না, তাই না? এই বদমাইশ, একটা বাচ্চার নামে চোর দোষ দিয়ে নিজের দোষ ঢাকছিস, তাই না? একদম ঠিক বলছিস পিসিমা, একটা সুযোগ পেয়েছে অমনি। আপনাকে এমনি অমনি কোনো ব্যাপার নয়। তোমরা বুঝতেই পারছো না আমার কথার যথেষ্ট যুক্তি রয়েছে। তোমরা একটা কথা বোঝার চেষ্টা করো। আরে চোর এলো আর শুধুমাত্র হাতটা নিয়ে চলে গেল, বাকি গয়নাগুলো দেখো, বাকি গয়না আছে তো। তাহলে তার বেলা আবার তখন এটাও বলবে দুর্গামণি তো ছোট, ও কি করে হাত পাবে? দুর্গামণি তো হাত যাবে না। কিন্তু বাবা, আমি তোমাকে একটা কথা বলছি, দুর্গামণি কিন্তু একা ছিল না, দুর্গামণির সঙ্গে আরেকজন ছিল। সেটা হচ্ছে এবারে ছোট বৌমা মানে গায়ত্রী। দুজন মিলে চুরি করেছে সকালবেলা মাল নিয়ে দা। সকাল থেকে কিন্তু আরেকজনও বাড়ি ছাড়া। আর হঠাৎ করে আমি দেখছি তার আজকাল গঙ্গা স্নানের শখটা বড্ড বেশি বেড়ে গেছে। আর কেন জানি না, আমার মনে হচ্ছে দিনে দিনে গঙ্গাটা না আমাদের বাড়ি থেকে দূরে, আরো কত দূরে সরে যাচ্ছে, যার জন্য গঙ্গা স্নান সেরে আসতে কারোর খুব সময় লাগছে। বড় বৌমা, আঙুলটাকে তুমি রিন্টুর দিকে তুললে? একদম তুললাম না। যদি বাড়ির লোকেরা বাড়ির বউয়ের দিকে আঙুল তুলতে পারে, তাহলে বাড়ির বউ হয়েও আমি বাইরের লোকের দিকে আঙুল তুলতে পারি। আর আপনার বড় ছেলে তো আজব যুক্তি দিল। হ্যাঁ, কি বেশ বলছিলে তুমি, কি বলছিলে বেশ কথাটা? সকালবেলা দা। বাবা, দুর্গামণি কিন্তু কাল রাত থেকে এই বাড়িতে নেই। আপনার ছোট বৌমাও কাল রাতে এই বাড়িতে ছিল না। গতকাল সকালে দুর্গামণি আর এই বাড়ির ছোট বৌমা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আর আমি এই ব্যাপারে নিশ্চিত, কাল রাত পর্যন্ত মায়ের গয়না মায়ের গায়েই ছিল। তুমি কি করে জানলে মায়ের হার মায়ের গায়ে ছিল? মা তো অত বড় বড় মালা পরে আছে, কি করে দেখলে তুমি? তাই তো। আরে হার মনে হয় ছিল না, আমার এখন যেন মনে হচ্ছে। একদম বাজে কথা হবে না। আর মা, আচ্ছা আপনি একটা কথা আমাকে ভেবে বলুন তো, সবার আগে মায়ের গলায় যে হারটা নেই সেটা কার চোখে পড়েছে? আমার চোখে পড়েছে। কেন বলুন তো? কারণ মায়ের সমস্ত গয়নার দায়িত্ব কিন্তু আমার উপরে। তাই কেউ নজর রাখুক চাই না রাখুক, আমি অন্তত সব সময় নজর রাখি। আর আমি যখন বলছি তাহলে এটাই ঠিক। আমি বলছি, আমি নিজের চোখে দেখেছি কাল রাত পর্যন্ত মায়ের গলায় ওই সোনার হার ছিল। বড় বৌমা, তুমি হয়তো ভুলে গেছো। না মানে তোমার নজরে পড়েনি, হতে পারে, আমার মনে হচ্ছে আর কি সেটা। জগবন্ধু, তোমারও তাই মনে হচ্ছে? হ্যাঁ দাদা, আমারও তাই মনে হচ্ছে। কাল সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যা আরতি হচ্ছে আর আমি মাকে ডাকছি, আমার যেন মনে হলো মায়ের গলায়
হারটা নেই। চিন্তা করো না, আমি এক্ষুনি চোর ধরে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, আমাকে দাঁড়া। চোর আমি তো ধরবই। মাসিমণি নিজের মেয়েকে পেয়ে গেল গো বাঘ মামা, আমার কাজ শেষ। টাটা টাটা মাসিমণি। এরা সবাই এসেছে, অথচ দুর্গামণি এলো না। দুর্গামণি কোথায়? হ্যাঁ বল দাদা। প্রকাশ, আমি জানি তুই এখন গায়ত্রীর সঙ্গে রয়েছিস। আমি এটাও জানি গায়ত্রী এখন দুর্গামণির সঙ্গে রয়েছে। হ্যাঁ তো একটা কাজ আছে। কি কাজ? তোকে সার্চ করতে হবে। ওই দুর্গামণির পিঠে একটা ছোট মতো ব্যাগ রাখে না, ওই ব্যাগটা সার্চ করতে হবে। সার্চ করতে হবে মানে? আর এদিকে বিশাল কাণ্ড হয়ে গেছে। মা ব্যাঘ্রবাহিনীর গলার সোনার হার সেটা হাওয়া হয়ে গেছে, মানে উধাও চুরি হয়ে গেছে, বুঝতে পেরেছিস? কি বলছিস তুই? মা ব্যাঘ্রবাহিনীর হার চুরি হয়ে গেছে? হ্যাঁ, আমি সেটাই বললাম। এখন আমি বুঝতে পারছি এই দুর্গামণি বারবার কেন ঠাকুর দালানে শুতে চাইতো। ওর এটা প্ল্যান ছিল, বুঝতে পেরেছিস? যেটা বললাম সেটা কর, সার্চ কর ব্যাগটা সার্চ করলে তুই পেয়ে যাবি। কি বলছিস কি তুই? দুর্গামণি কেন হার চুরি করতে যাবে? আরে চোর কেন চুরি করে? চোরেরা চুরি করে। আরে এখনো ওকে একটু চেপে ধর না, সব বলে দেবে ও। না দাদা, দুর্গামণি হার চুরি করতেই পারে না। প্রকাশ, আমি তোর কাছ থেকে মতামত চাইনি, যেটা বললাম সেটা কর। ঠিক আছে ঠিক আছে, তুই ফোনটা রাখ। কি হয়েছে গো? মা ব্যাঘ্রবাহিনী গয়না চুরি হয়ে গেছে? ও মানে হার চুরি হয়ে গেছে? সর্বনাশ! ওই লোকটা আমাকে ঠাকুরের হার দিয়েছে নাকি? হ্যাঁ গো, দুর্গামণি আমাদের ঠাকুরের হার চুরি করেছে। অনেক বড় হার, অনেক দামি বুঝি। তুমি একটু চুপ করো বাবা, আমাকে আগে কথা বলতে দাও। দেখি না আগে কি হয়েছে। কি হয়েছে প্রকাশ? দুর্গামণিকে নিয়ে কি বলছে? ওদের ধারণা যে দুর্গামণি হয়তো ওর ব্যাগ সার্চ করতে বলছে। দাঁড়াও তোমরা, আমি ওই হার উদ্ধার করে আনছি। এত বড় সাহস হয় যে আমাদের বাড়ির জিনিস চুরি করেও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।